আমি শিওর যে তোমরা এই ভিডিওটা দেখার পর থেকে আর আগের দিনের বাসি রুটি ফেলে দেবে না, কারণ আজকে আমি তোমাদের সাথে ওই বাসি রুটি দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ সেদ্ধ সুইট কর্ন, আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 রকমের বেল পেপার। তোমরা যদি 3 রকমের বেল পেপার না পাও সেক্ষেত্রে 1 রকমও এখানে দিতে পারো। আর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর আমি এর মধ্যে 2খানা প্রসেস চিজ কিউবকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। 2টো চিজ কিউবই গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাটার, একদম অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ অরিগ্যানো আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমাদের এই ভেজিটেবলস গুলোর সাথে এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভেজিটেবলস গুলোর সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার আমি ওই বাটারটার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো রসুন আর 1 চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। এবার এই রসুন আর ধনেপাতাটাকে আমাদের বাটারটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আগের দিনের একটা বাসি রুটি। তোমরা এটা টাটকা রুটিতেও করতে পারো। এবার এই রুটিটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। তারপর এই টমেটো কেচাপটাকে আমাদের রুটিটার চারধারে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো টমেটো কেচাপটাকে চারধারে মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা প্রসেস চিজ স্লাইসকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। চিজ স্লাইসটা দেওয়ার পর আমি এর উপর বানিয়ে রাখা ভেজিটেবলস এর মিক্সচার প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। এবার আমাদের এই রুটিটাকে ঠিক এইভাবে অর্ধেক করে ভাঁজ করে হালকা হাতে চেপে দিতে হবে। এবার থেকে এর ওপরের পোর্শনটাতে আমাদের এই বানিয়ে রাখা বাটার, গার্লিক আর ধনেপাতার মিক্সচারটা হাফ চামচ পরিমাণ ঠিক এইভাবে চামচের সাহায্যে হালকা হাতে স্প্রেড করে দিতে হবে। আমাদের একটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমাদের বাকিগুলোকেও করে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম হলে আমি রুটির যে পোর্শনটাতে বাটার মাখিয়ে রেখেছিলাম সেই পোর্শনটা নিচে দিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। 2খানা রুটি তাওয়ার মধ্যে বসানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এই রুটিগুলোর উপরও কিছুটা পরিমাণ বাটার, গার্লিক আর ধনেপাতার মিশ্রণ এইভাবে স্প্রেড করে দেব। এবার আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে এক সাইড ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখবে এর এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ঢাকনা চাপা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিজগুলো মেল্ট হয়ে গেছে আর এর 2 সাইডটাই ভালো করে ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা। এই টিফিন রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন এটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।